শুধু নর্মালভাবে আটক নয়, তিনাদের প্রতি হেনস্থা করা হয়েছে, তিনাদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রতি বুকে মারা হয়েছে। আমাদের জমিয়তুল আইমাল উলামা সংগঠনের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করা হয়েছে। আমরা ভাবছি যে আরএসএসের একটা প্ল্যানিং চলছে, আর তাছাড়া কিছু নয়। কারণ এটা আমাদের বড় আফসোস, বড় দুঃখ যে আমাদের যে রাজ্য সরকার, জননেত্রী জনাব মাননীয় মমতা ব্যানার্জি, তিনি আমাদের নেত্রী, তানাকে আমরা সম্মান করি, তানাকে আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাই। কিন্তু কালকে তো এমন কোনো ধর্ণা মঞ্চ থেকে এমন কোনো তো বার্তা বা স্লোগান হয়নি যেটা সম্মানীয় জননেত্রীর সম্মানে আঘাত লেগেছে বা প্রশাসনের সম্মানে আঘাত লেগেছে, এমন তো কোনো কিছু হয়নি। হলোটা বা কেন, কে করলো, এটা জননেত্রীকে বুঝতে হবে বা প্রশাসনকে ভেরিফাই করতে হবে। এবং একটা না দুটো নাই, 96 জনকে অ্যারেস্ট, এটা নির্দোষ, একদম নির্দোষ মানুষকে, যারা প্রতিবাদী মুখ, যারা সত্যর উপরে চলে, যাদের এই গণতন্ত্রের অধিকার নিয়ে, আইনি নিয়ে তারা যে ধর্ণা মঞ্চ করতে চেয়েছিল, সেটা পুলিশ বাধা দিয়ে নষ্ট করে দিয়েছে। এটা পুলিশের কাছে আমরা ধিক্কার জানাই। মূলত আমাদের বেশিরভাগ যেমন আছে নওশাদ সিদ্দিকী সাহেব আছে, তারপর কামরুজ্জামান আছে, বিশেষ করে আমাদের অল ইন্ডিয়া তৌহিদি জনতার জনাব সভাপতি হাসিবুর রহমান সাহেব আছে, তারপর তোমার জামিয়াত আইমাউল উলামার সম্পাদক জনাব সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, এবং বিভিন্ন প্রতিবাদী মুখ, এই প্রতিবাদী মুখ দিয়ে করে অ্যারেস্ট করেছে। এটা কি বোঝাতে চাইছে আমি তো কিছু বোঝা আসে না, যে তিনি কি এই প্রতিবাদী মুখকে অ্যারেস্ট করে কি এই প্রতিবাদ বাংলা থেকে তুলে দিতে চাইছে, না কি তিনি কি করতে চাইছে। তো তানার কথা অ্যাকচুয়ালি এই ধরনের যত আন্দোলনগুলো হয় দেখা যায় যে সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া হয়, সবাই জানে, কিন্তু এদের ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন, কী ভাবছেন? এটা আমরা ভাবছি যে আরএসএসের একটা প্ল্যানিং চলছে, আর তাছাড়া কিছু নয়। কারণ এর আগে যেমন অন্যান্য বিষয়, যেমন নবান্ন অভিযান, সেখানে অ্যারেস্ট হয়েছে, সন্ধ্যের মধ্যে ছেড়ে দিয়েছে। এখানে শুভেন্দু অধিকারী থেকে বিভিন্ন মানুষ অ্যারেস্ট হয়ে সন্ধ্যের মধ্যে ছেড়ে দিয়েছে। কিন্তু আমাদের এই মুসলিম সংখ্যালঘু যারা প্রতিবাদী মুখ, তাদেরকে অ্যারেস্ট করে ছাড়া হলো না, এবং শোনা যাচ্ছে নাকি অযোগ্য জামিন ধারায় মামলা হয়েছে। এটা তো ভাবার বিষয় যে আমার বাংলায় থেকে, এই বাংলায় থেকে এরকম মুখ্যমন্ত্রী প্রশাসনের থেকে এই আশাটা করব আমরা কোনোদিন ভাবতে পারিনি। এবং আমি জননেত্রী, সম্মানীয় জননেত্রীকে বলবো যাতে আমাদের এই 96 জনকে যাতে জামিন পেয়ে যায়, নির্দোষ প্রমাণ করে আইনগতভাবে আইনি পর্যায়ে নিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়, এই দাবিটা আমরা রাখছি। যদি মনে করে যে তোমাদের দাবি মানব না, তাহলে আমাদের যেই গণতান্ত্রিক হিসাবে, আইনগতভাবে হিসাবে যেটা আমাদের করার কর্তব্য, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আমার নাম হাসিবুল মিদ্দা, আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার একনিষ্ঠ কর্মী এবং জামিয়াত আইমাউল উলামার একনিষ্ঠ কর্মী এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের একনিষ্ঠ কর্মী। আমি সব জায়গায় থাকি। হলো অন্য আরও পশ্চিমবাংলায় বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন আছে, তাদেরকে এইভাবে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এদের ক্ষেত্রে ব্যতিক্রম কী? এর মধ্যে অনেক বড় পরিকল্পনা আছে, যেটা সহজে বোঝা যাবে না। আপনি আগেই মমতা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফের বিরুদ্ধে যদি আইন করা, সর্বপ্রথম সবচেয়ে বেশি আমি আপনাদের উপরে অ্যাটাক করবো, যেটা সহজে বলতে চাই। হ্যাঁ, বিরোধিতা করবো আমি। তো তিনি ওটা আবারও প্রমাণ করে দেখিয়ে দিলেন। যদি আমাদের পশ্চিমবাংলার মসজিদ বা মাদ্রাসার উপরে অ্যাটাক হয়, আমরা কি সেখানে দিল্লি গিয়ে প্রতিবাদ করব? যে আপনি সবাই জানেন যে ইউপি, বিহার, আরও অন্যান্য রাজ্যে যেখানে মুসলিমদের, বিশেষ করে বাঙালি মুসলিমদের যেখানে প্রতিরায়িত করা হচ্ছে, তো ওখানে মমতা দি কেন ওখানে গিয়ে প্রতিবাদ করলেন না? তিনিই বা কেন বা রাস্তায় একবার না, দুবার না, তিনবার প্রতিবাদ করলেন? আপনি করবেন ভালো, আর আমরা করলে কেন এখানে, কেন আমরা মুসলমান বলে এ দু চোখে দেখাটা আপনি বন্ধ করুন। আমাদের এটাই দাবি। আর আমাদের দাবি, আমাদের অল ইন্ডিয়া তৌহিদি জনতা সভাপতি হাসিবুর রহমান সাহেবের মুক্তি যত জলদি ভাই করা হোক। আপনার নাম? আমার নাম বান্টি। বিষয় হচ্ছে, সর্বপ্রথম সংখ্যালঘুদেরকে এরা চোখে দেখতে পাচ্ছে না,
একটাই কারণ হচ্ছে যত মুসলিম নেতারা এসেছিল গতকালকে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনকে এরা বিশৃঙ্খলা তৈরি করেছে। এখন শাসক দল চাইছে, আমাদের আন্দোলন ছিল জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠনের পক্ষ থেকে, রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করলো এবং বিভিন্ন দলের নেতাদের কর্মীদেরকে, তৌহিদি জনতার হাসিবুল ভাই সহ, ইমতিয়াজ ভাই সহ, নওশাদ সিদ্দিকী ভাইজান সহ, তারপরে মৌলানা কামরুজ্জামান সহ একাধিক মুসলিম নেতাদেরকে আটক করা হলো। শুধু তারা রাজনৈতিক দল হিসাবে তারা আসেনি, তারা ওয়াকফ সম্পত্তি এবং পরিযায়ী শ্রমিকদের একটাই তাদের দাবি, সংখ্যালঘু মুসলিমদের হয়ে তারা আন্দোলন করছে। আর যখন এই সংখ্যালঘু মুসলিম ব্যক্তিত্ব হয়ে আন্দোলন করা শুরু করলো, সেই মুহূর্তে তারা প্রশাসনরা গিয়ে তেনাদেরকে আটক করছে। শুধু নর্মালভাবে আটক নয়, তেনাদের প্রতি হেনস্থা করা হয়েছে, তেনাদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের প্রতি বুকে মারা হয়েছে। আমাদের জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠনের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করা হয়েছে। একাধিক মুসলিম নেতাদেরকে এবং অনেক সদস্য, প্রায় 100-র কাছাকাছি, 95-100-র কাছাকাছি সদস্যদেরকে আটক করা হয়েছে। আমাদের জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠনের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করা হয়েছে। মৌলানা কামরুজ্জামান সহ, নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ, তিনি কিন্তু আইএসএফের হয়ে আসেনি, তিনি কিন্তু ওয়াকফ সম্পত্তিকে আন্দোলনের জন্য এসেছিল। একটা কথা যেটা হচ্ছে, যদি আজকে শুনলাম যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে, যদি না মুক্তি দেয়, আপনার পরবর্তীতে কী পদক্ষেপ? সারা পশ্চিমবঙ্গ রাজ্য সহ সারা ভারতবর্ষে বৃহত্তম আন্দোলন শুরু হবে এবং সংখ্যালঘু মুসলিমরা এবং বিভিন্ন ধর্মের মানুষরা বুঝতে পারছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষরা বুঝতে পারছে যে ইনাদেরকে একটাই অত্যাচার করছে শাসক দল এবং বিজেপি সরকার। মুসলিম সংখ্যালঘু মুসলিম বলে ইনাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং আগামী দিনে আমরা খুব দ্রুত, আজকে যদি আমাদের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে না ছাড়ে এবং একাধিক মুসলিম নেতা যে 95 জনকে আটক করা হয়েছে, তিনাদেরকে যদি না ছাড়ে, তাহলে মুক্তি না দেয়, আমরা অতি দ্রুত আমরা সারা পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষ আমাদের মুসলিমদেরকে নিয়ে, বিভিন্ন ধর্মের মানুষদেরকে দিয়ে আমরা আন্দোলন শুরু করব এবং ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এই খবর পৌঁছাচ্ছে। তিনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু মুসলিমদের প্রতি যে অত্যাচার নির্যাতন এখন বর্তমান সময়ে প্রশাসনকে করানো হচ্ছে, প্রশাসন করছে না, প্রশাসনকে করানো হচ্ছে। তাই জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠনের পক্ষে ধিক্কার জানাই। আজকে যেগুলো প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে দিয়ে করানো হচ্ছে, যে সংখ্যালঘু মুসলিমদের প্রতি অত্যাচার করা হচ্ছে, এটার আমরা ধিক্কার জানাই আমাদের সংগঠনের তরফ থেকে। শেখ সিদ্দিকুল্লাহ সাহেব জিন্দাবাদ, জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সংগঠন জিন্দাবাদ, তৌহিদি জনতা। আমার নাম গোলাম মুরসালিন, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে, আমি জামিয়াতুল আইম্মার পক্ষ থেকে এসেছি। সম্পূর্ণ অন্যায়ভাবে, সংবিধান বিরোধীভাবে আমাদের যে সমস্ত নেতৃত্ব, তারা তাদের নিজেদের জন্য লড়াই করতে আসে না, কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আসে না। তারা এসেছিল ওয়াকফ আন্দোলনের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য। কুড়িখানা সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনের গলা টিপে ধরার জন্য, তাদের টুটি টিপে আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের নেতৃত্বকে অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। যদি না আজকে মুক্তি দেয়, পরবর্তীতে কি? আমরা যদি আজকে সম্পূর্ণ নিঃশর্তে যদি মুক্তি না দেওয়া হয়, সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় রাস্তায় নেমে যাবে, রাস্তায় নেমে আন্দোলন করবে। আমার নাম মফিজুল ইসলাম, অল ইন্ডিয়া তৌহিদি জনতার সাধারণ সম্পাদক। আজকের রাজ্যের পুলিশ মন্ত্রী, আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের থেকে ভয়ে থরথর করে কাঁপছে। কারণ জানে, যদি এই আইএসএফ বাংলায় ক্ষমতায় আসে, বাংলায় লড়ে, তাহলে আমার ভোট ব্যাংকে হাত পড়বে। সেই জন্য আইএসএফকে দমানোর জন্য, মানুষের অধিকার নিয়ে লড়ে সেই নওশাদ সিদ্দিকী, তাকে দমানোর জন্য তাকে অ্যারেস্ট করে জেলে পড়েছে। আর সেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে পুলিশের গালাগালি দিচ্ছে দিন রাত, তাকে এরা অ্যারেস্ট করতে পারেনি। আর আমাদের দলের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান যে মসজিদ মাদ্রাসা ওয়াকফ নিয়ে যে আন্দোলন করেছে, আজকে মুসলিমদের মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছে, সেই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য তাকে আজকে জেলে ভরেছে এই পুলিশ। তাকে আবার আমার রাজ্যের পুলিশ ঘুষি মারতেছে। তাহলে কেমন পুলিশ, যারা নিজে
নিজেদের মানে ক্ষমতার লোভের উদ্দিত টিএমসির চাটা পুলিশরা যারা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আঘাত করতেছে। আমরা 2026 সালে এই সরকারকে আমরা বুঝিয়ে দেবো যে আমাদের কাছে যখন ভোট চাইতে আসবে আমরা বলবো 2026-এ তুমি ওই দিল্লি চলে যাও। জব কার্ডের টাকার জন্য ভ্যান নিয়ে আন্দোলন করতেছে পাড়ায় পাড়ায়, আর আমাদের আন্দোলন আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফ নিয়ে আমরা আন্দোলন করলে আমাদেরকে দিল্লি যেতে বলছে। তুমি যে বলছো যে যখন 26-এ ভোট চাইতে আসবে তাদেরকে বলবো যে দিল্লি চলে যাও, তোমাদের এলাকার নেতা মন্ত্রীরা তোমাদেরকে তো মানে অত্যাচার করবে এই কথাটা বলার জন্য। অত্যাচার করুক, আমরা জীবন দিতে রাজি আছি তো। আমরা আমাদের বুথের মানুষ, আমি বুথের মানুষ, আমি আমার বুথে এটুকু জানি জীবন থাকতেও রক্ত দিয়েও আমার বুথকে আমি জেতাবো, এটুকু আমি চেষ্টা করতে পারি। তোর বাড়ি? আমার বাড়ি মন্দিরবাজার থানা নীলাম্বারপুর 120 নম্বর বুথ, 121 নম্বর বুথ, আবদুল্লাহ পাইক।